এত টানাটানি করছো কেন? আরে দেখো না, কিছুদিন আগে তো আমার গ্যাস ওভেনটা সারালাম, যেটা কম জ্বলছিল সেটাকে ঠিক করলাম, তার আগে তো পাইপটাকে ঠিক করলাম। এখন দেখছি আবার এই নখটা টাইট হয়ে গেছে। এই দেখো, একদম নোংরা পড়ে গেছে, প্রচন্ড ময়লা পড়েছে। আর এই দেখো প্রচন্ড চাপ দিয়ে কিন্তু এটাকে ঘোরাতে হচ্ছে। এর জন্য অনেক সময় আমি যেন বোকাও খেয়েছি, কারণ কি বলতো, অফ করি কিন্তু গায়ের জোরে অফ করা হয় না, তখন একটুখানি গ্যাস থেকে যায় আর তার জন্য জ্বলতেও থাকে অনেক সময়। সেই জন্য আজকে কিন্তু চলে এসেছি এটাকেও সারাবো। মানে একের পর এক কিন্তু গ্যাসের সমস্ত কিছুকে নতুন ভাবে সারাতে হচ্ছে, না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যেহেতু পুরনো ওভেন হয়ে গেছে, তো পুরনো হয়ে গেলে যা হয় আর কি, একটার পর একটা কিন্তু নষ্ট হতে থাকে আর সেটাকে একটা একটা করে সারাতে হয়। আর তার জন্য আমি মিস্ত্রি ডাকি না, তোমরা তো জানোই আমি নিজেই সারাই এবং তোমাদের সাথে সেটা শেয়ার করি। তাই আজকে কিন্তু এই দুটো গ্যাসের এই নখ, এই দুটোকেও সারাবো। যেহেতু এখানে নোংরা পড়েছে, তবে এর ভেতরেও একটা জায়গা থাকে, সেখানেও নোংরা পড়লে কিন্তু এই নখটা খুব টাইট হয়ে যায়। তাই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, অবশ্যই সঙ্গে থেকো। তো গ্যাসটাকে আগে খুলে নি নাকি? এই দেখো, আস্তে আস্তে সব কাজই শিখে গেলাম। চলো এটা ঘরে নিয়ে যাই। এই গ্যাস ওভেনের নখটাকে সারানোর জন্য আমি তিনটে উপকরণ বা তিনটে জিনিস নিয়েছি। তার মধ্যে নিয়েছি একটা স্ক্রু ড্রাইভার, একটা দান মাজার ব্রাশ, আর একটা নিয়েছি তুলি বা ব্রাশ যাই বলো না কেন, সেটা নিয়েছি। এটাও কাজে লাগবে। তো আমি জানি আমার মতো কিন্তু অনেকের বাড়িতে এই সমস্যাটা হয়। তোমরাও নিজেরা যদি করতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আগে কিন্তু আমি এগুলোকে সরিয়ে রাখছি। এটাকে এবার আমি উল্টে দেবো। এই যে উল্টে নিলাম। এবার তোমাদের একটা জিনিস দেখাই, এখানে যে নবটাকে ধরে আমরা অফ অন করি সেটা একটু দেখে নাও। তাহলে এখানে যদি আমি ঘোরাই, তাহলে কিন্তু এখানে একটা স্ক্রু মতো, এটাও উপর দিকে আসবে আবার নিচের দিকে যাবে। খুব টাইট হয়ে গেছে তো। এই যে দেখো, আমি এই যে উপর দিকে তুলছি, এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু মতো আছে, সেটা উপর দিকে চলে এসছে। আবার অফ করছি, এই দেখো নিচের দিকে চলে যাচ্ছে। আবার উপর দিকে গেল, আবার নিচের দিকে চলে আসলো। তো এটাকে এখন আমি খুলবো, তার জন্য উপর দিকেই রাখলাম। এবার যে স্ক্রু ড্রাইভারটা নিয়েছি সেটা দিয়ে কিন্তু এটাকে খুলে নিতে হবে। দেখো অনেকটাই বেরিয়ে এসছে, এবার হাত দিয়ে টেনে বের করে নেবো। এই দেখো, এই যে স্ক্রুটাকে আমি বের করে নিলাম, আর এদিকে কিন্তু এটা এই যে খুলে যাচ্ছে। এই দেখো, আর এখানে কিন্তু একটা স্প্রিং আছে। এই সমস্ত জিনিসগুলোকে অবশ্যই কিন্তু সাবধানে রাখতে হবে, কাকেই আবার লাগাতে হবে। দেখতে পাচ্ছ কতটা নোংরা পড়েছে, আর এই জায়গাটাও দেখো কতটা নোংরা, প্রচন্ড নোংরা পড়ে গেছে। কারণ আমাদের বাড়িতে রুটি হয়, আর গ্যাসে রুটি ভাজা মানেই কিন্তু এই যে আটার গুঁড়োগুলো সমস্ত জায়গায় পড়ে, ওই ওভেনটাও নষ্ট হয়, তার উপরে কিন্তু এখানেও নষ্ট হয়। এই দেখো না, কিন্তু এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তারপরে ভেতরে আরেকটা জিনিস আছে, সেটাও বের করব। ভালো করে ঘষে দিয়েছি। এবারে এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি এটা ঝেড়ে দিচ্ছি। এই দেখ, এখানে তো পরিষ্কার হয়ে গেছে। এবার ভেতরে যে অংশটা দেখতে পাচ্ছ না, এটা নব মতো রয়েছে, এটাকে বের করব। এটা তোমরা পেনের একটা মাথা নিয়ে সেটাও কিন্তু চেপে ঢুকিয়ে কিন্তু বের করতে পারো। তবে আমি পেন নিচ্ছি না, এই যে নবটা রয়েছে এই নবটা এর মধ্যে দিয়ে বের করে নেব। এইভাবে চেপে, এই দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এলো, দেখতে পাচ্ছ? ইজি প্রসেস যাকে বলে। এবার নোংরাটা পরিষ্কার করে নিই। দেখো বাইরেরটা আমি একটুখানি পরিষ্কার করে নিলাম। এবার যে নখটাকে আমি বের করে নিয়ে এলাম সেটা দেখাচ্ছি। এর ভেতরে দেখো কত কুটি, কত নোংরা। এই যে মেঝেতে আমি ফেলছি, দেখো, এই দেখো, এগুলো থাকলে কোনোদিন ঠিকঠাক থাকবে কি বলো? এর ভেতরেও দেখো, এগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। কিচ্ছু না, এর মধ্যে ধুলোবালি বা ওই যে আটার গুঁড়ো টুড়ো পড়ে, তো ওই জন্য বেশি টাইট হয়ে যায়। এইভাবে মাঝে সাঝে একটু পরিষ্কার করে নিতে পারো। আর এর থেকে বেশি যদি তেল চিটে পড়ে, তেল চিটেতেও নোংরা হয়, তেল চিটে যদি পড়ে তোমাদের এই নবগুলোতে, তাহলে কিন্তু তোমরা একটুখানি কেরোসিনে ডুবিয়ে রেখে পরিষ্কার করে নিতে পারো, এরকম ব্রাশ দিয়ে ঘষে। আর একটা কথা এখানে বলে রাখি, আমাকে দেখে বা আমার মতো করে কেউ যদি পরিষ্কার করতে চাও বা এইভাবে গ্যাস সারাতে চাও, তাহলে কিন্তু একটু সাবধানে করবে। কারণ মেয়ে বউরা একা একা করতে গেলে কিন্তু অনেক সময় অনেক অসুবিধা হয়ে যায়। তবে আমার সঙ্গে আমার হাজবেন্ড আছে বলে, যে ক্যামেরা ওপারে রয়েছে, সেই জন্য মানে আমাকে সাহস যোগাচ্ছে এবং দেখিয়েও দিচ্ছে যে কোন জায়গাটা কি করতে হয়। সেই জন্য আমি এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারছি। তাই আমি বলছি, গ্যাস জিনিসটা খুবই সাবধানে করতে হয়। সেটাও তোমরা কিন্তু একটু সতর্ক থেকেই কাজটা করবে, এবং সঙ্গে কেউ থাকলে তবেই, এবং সেটা খুব সাবধানেই করবে। যাই হোক, এই দেখো ভেতরটা পরিষ্কার হয়ে গেছে। এই দুটোকেও সাইডে রাখি। এবার এই জায়গাটা দেখো কিন্তু নোংরা আছে, তো আমি তুলি দিয়ে পরিষ্কার করে নেবো। তুলিটা দিয়ে ভেতরটা খুব ভালোভাবে ঝেড়ে নিলাম। এবার এটাকে উল্টে দেবো, যাতে ভেতরে যে ধুলোবালিগুলো আছে সেগুলো বেরিয়ে যায়।
তোমরা অনেকেই বলেছে যে তোমাদের এই গ্যাস ওভেনটা এতটাই নোংরা কেন। অ্যাকচুয়ালি অনেক দিনের গ্যাস, আমার বিয়ের আসার 10 বছর আগে থেকে এটা ইউজ হচ্ছে, আর তখনই যে পরিমাণে নোংরা হয়ে গেছে সেটা আর কিন্তু উঠছে না, জং পড়ে গেছে। তো যাই হোক, এবার আমি আবার নবটাকে লাগিয়ে দেবো। কিভাবে লাগাচ্ছি দেখে নাও। যেটা শেষে বের করলাম, কাটা অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ওপর দিকে রাখবো, আর রেখে আর এই যে ভেতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখো যেভাবেই ছিল ঠিক সেভাবেই দিয়ে দিলাম। এবারে স্প্রিংটা আর এই যে নবের যে অংশটা রয়েছে তার মধ্যে এই যে স্প্রিংটা দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেবো। এই যে এইভাবে দিচ্ছি। তোমাদের আরেকটু ভালো করে বলে দিই, যে অবস্থাতে আমি খুলেছিলাম, মানে অন অবস্থায় খুলেছিলাম, দেখো এই যে ওপর দিকেই রয়েছে, ঠিক একইভাবেই কিন্তু আবার রাখলাম এটাকে। এবার এইভাবে বাঁ হাতে চেপে ধরে আর এদিকে কিন্তু যে স্ক্রুটা ছিল সেটাকে কিন্তু এপারে লাগাতে হবে। এই যে দেখো সেই ছিদ্রটা দেখতে পাচ্ছ, এই যে ছিদ্রটা রয়েছে ঠিক একইভাবে কিন্তু আমি এখানে এটাকে লাগিয়ে দেব। এই দেখো স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু ভালোভাবে এই যে টাইট করে দিচ্ছি। এই নখটা ঘুরিয়ে দেখাই। ওরে আওয়াজটা শুনতে পাচ্ছ, তখন কিন্তু এই আওয়াজটাও হতো না। এই দেখো একদম ইজি হয়ে গেছে। আমাদের এই নবটার খুব সমস্যা হয়েছিল কিন্তু মেনলি, এর থেকেও এটা টাইট ছিল। তো আলটিমেট এটা রেডি হয়ে গেছে, মানে একদম ঠিকঠাক আছে। এবার এটাকেও একইভাবে রেডি করে নেব। দেখো দুটো নবই কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার জ্বালিয়ে দেখাচ্ছি, এটা অন করি। এই দেখো, এই দেখো, যে কমিয়ে দেওয়া যাচ্ছে, আবার বাড়িয়ে দেওয়া যাচ্ছে, আবার অফ করে দেওয়া যাচ্ছে। একদম ইজি হয়ে গেছে। মানে এটা যে কি অসুবিধা হতো প্রায় সময় কিন্তু এই ওভেনটাই অন হয়ে থাকতো, বন্ধই হতো না। তো আলটিমেট আপাতত এগুলো ঠিক হয়ে গেল, শুধুমাত্র এই যে ওই বার্নার দুটোকে পরিষ্কার করতে হবে। সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থেকো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, উপকারে আসলো কিনা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যেও। আর যখনই এই কাজটা করবে তখন কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে বেশি বেশি। তো আজকের মতো টাটা।